মেমারির সেই লোন উলফ হুমায়ুন কবির যে নিজের হাতে বাবা মাকে খুন করেছে তার একের পর এক কীর্তি সামনে উঠে এসেছে। তবে এবার সেই বাবা মাকে খুনে নতুন তথ্য উঠে এসেছে। ছদ্মবেশে মেমারিতে বাবা মাকে খুন করেছে ছেলে। মেমারিতে বৃদ্ধ দম্পতি খুনে এবার নয়া তথ্য। বাথরুমের বালতিতে রক্ত মাখা সালোয়ার কামিজ এবং সেই সালোয়ার কামিজ অর্থাৎ ছদ্মবেশে খুন বলে অনুমান করছে পুলিশ। অর্থাৎ নতুন যে তথ্য উঠে এসেছে সেখানে জানানো হচ্ছে ছদ্মবেশেই মেমারিতে বাবা মাকে খুন করে সেই লোন উলফ হুমায়ুন কবির। বাথরুমে বালতিতে রক্ত মাখা সালোয়ার কামিজ। ঠিক কিভাবে সেই পুরো পরিকল্পনা সে করেছিল, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। ছদ্মবেশেই সেই লোন উলফ হুমায়ুন কবির সে পুরো ছক কষেছিল, বাবা মাকে খুন করেছিল। তবে কিভাবে সে পুরো প্ল্যানটা বানিয়েছিল, পুলিশ এখনো পর্যন্ত কি জানাচ্ছে? দেখো, রাত 2:30টার সময় এই খুনের ঘটনা ঘটে এবং সেই সময় ঘর অন্ধকার ছিল, বাবা মা বিছানায় ঘুমিয়েছিলেন এবং সেই সময় সালোয়ার কামিজ পরে সে ছুরি নিয়ে সেই ঘরে ঢোকে। যদি তার পরিকল্পনা ব্যর্থ হতো সেক্ষেত্রে কোনো মহিলার নামে এই বিষয়টি চালিয়ে দেওয়া যেত। এই কারণেই সে সালোয়ার কামিজ পরেছিল এমনটাই অনুমান পুলিশের। এবং সে তো রক্ত মোছার জন্যও সালোয়ার ব্যবহার করে থাকতে পারত, তাহলে যে সে সালোয়ার কামিজ পরেই সে যে খুন করেছে এটি ব্যাপারে কতটা নিশ্চিত হওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফরেনসিক বিশেষজ্ঞরা রাসায়নিক দিয়ে ওই পোশাক পরীক্ষা করেছে। তাতে দেখা যাচ্ছে শরীরের ওপরের অংশ এবং নিচের অংশে রক্তের দাগ নমুনা পাওয়া গেছে, কিন্তু মাঝের অংশ, যে অংশ শরীরের সঙ্গে লেপ্টে থাকে, সেই অংশে কিন্তু রক্তের কোনো ছাপ নাই। তাতেই একদম পুলিশ নিশ্চিত যে সে সালোয়ার কামিজ পরেই সে এই খুনের ঘটনা ঘটিয়েছিল। তারপর সেই পোশাক ছেড়ে অন্য পোশাকে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপর সেখান থেকে পৌঁছে যায় বনগাঁয়। অনিন্দিতা, বেশ ধন্যবাদ শরদিন্দু। সাত সকালে মুর্শিদাবাদে গুলিতে আহত হয়েছেন একজন। জমির পাট নষ্ট হওয়াকে কেন্দ্র করে বিবাদ। মুর্শিদাবাদে নওদার কোদালকাঠির ঘটনা। আজিজ মণ্ডলের ওপর চড়াও। আজিজকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে আহত হয়েছেন আরো একজন, আর হামলার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। মাঠে নিয়ে গেছিল চুল কাটতে পাটের জমি দিয়ে সব বিকট পাটটা ভেঙেছে, তাই ঝামেলা বাঁধেছে। দিয়ে আমরা দেখতে গেছো না খালি হাতে, দিয়ে ওই যে বাড়ির সামনে রয়ে আমাদেরকে সবাই ঘিরি লাঠিতে মেরি ধরি ওই ছেলেকে গুলি করেছে। কি দিয়ে মেরেছে? হ্যাঁ, ওই তো গুলি করেছে আমার ভাইপোটাকে, আমাকে লাঠি দিয়ে মেরেছে। আমাদের গ্রামে আপনার ওই তিল কাটতে গেছিল, এবার ওই লোকজনের হাতে মানে যাচ্ছিল, এবার কিছুটা পাট ভেঙে গেছিল। এই কারণে আমাদের এই মামাটাকে একটা ভাইকে গুলি করে, এমনকি হেসুরি কোপ মারে, লাঠি দিয়ে মারে। ওরা কিছু না 10-12 জন ছিল। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। সেখানে রেলের ফাঁসে আটকে রয়েছে জল। বাঁকুড়ার বিষ্ণুপুর, সেখানে রিজার্ভার আছে কিন্তু জল নেই। কলের জল থেকে বঞ্চিত 5000 পরিবার। 2 রেল লাইনের গেরোয় আটকে জলের সংযোগ। 10 বছর ধরে মেলেনি দক্ষিণ পূর্ব রেলের অনুমতি। জল পড়ে না, ওই শুনেছি যে পাইপ লাইন ওইখানে ট্যাঙ্কি যে হয়েছে তাতে হয়নি, তার জন্য জল আসে না। শুনলাম যে ওই রেলের যে লাইন আছে, রেলের লাইনের ওইখান থেকে মানে পাইপ হয়নি। বিকল্প জল ওই কষ্টের মধ্যে হচ্ছে আর কি, চলছে কোনোরকম ভাবে। পাই না এখন, ওই ট্যাঙ্কির জন্য কি রেল লাইন গেছে, রেল লাইন পার হয়ে আমাদের এখানে আসতে হবে, ওই জন্য নাকি কি সমস্যা আমরা বাবু ঠিক জানি না। এখন আটকে রয়েছে। আপনারা তো সমস্যায় পড়েছেন। আমরা সমস্যা, আমাদের জল হলে উপকার হয়। বারবার আবেদন করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সবুজ সংকেত মেলেনি। কোথায় সমস্যা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। 10 বছর ধরে সেখানে একই রকম পরিস্থিতি চলছে, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? সমস্যাটা ঠিক কোন জায়গায়?
একেবারে দেখো, পৌরসভা থেকে বলা হচ্ছে যে রেলের উদাসীনতার জন্যই কিন্তু বঞ্চিত হয়েছে এতগুলি পরিবার। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচা করে এই রিজার্ভার তৈরি করা হয়েছে। রিজার্ভার তৈরি করার পর থেকেই কিন্তু রেল দপ্তরে তারা চিঠি করছে। কারণ এই যে রিজার্ভার রয়েছে তার ভৌগোলিক অবস্থা তোমাকে একটু বলবো। কারণ এক পাশ দিয়ে গিয়েছে খড়গপুর আদ্রা ডিভিশন অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এবং অন্যদিকে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। অর্থাৎ এই দুই রেলপথ পারাপার করতে হবে, অর্থাৎ পাইপ লাইন যাবে এই এলাকাগুলিতে। বিষ্ণুপুর পৌরসভার 5টি ওয়ার্ডে জল যাবে, বাড়ি বাড়ি জল যাবে, বাড়ি বাড়ি ট্যাপ কল লাগানো হয়েছে, কিন্তু জল পৌঁছাচ্ছে না। পৌরসভা থেকে বলা হচ্ছে 2017 সালে এবং 19 সালে দুটি দফায় কিন্তু সাউথ ইস্টার্ন রেলকে এবং ইস্টার্ন রেলকে যে বরাদ্দ টাকা, সেই টাকা দেওয়া হয়েছে। সেই টাকার পরিমাণও কম নয়, কিন্তু সেই টাকার পরিমাণ যথেষ্ট। কারণ ইস্টার্ন রেলওয়েকে প্রায় 18 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কারণ এটাই সিস্টেম, এবং সাউথ ইস্টার্ন রেলকে প্রায় 4 লাখ টাকার অধিক দেওয়া হয়েছে। কারণ তাদের টাকা দিতে হয় রেল লাইন ক্রস করতে গেলে এবং পাস করাতে হয়, কিন্তু সেই সবুজ সংকেত আজও মেলেনি। কারণ এই সমস্যায় কোথায় সমাধান হবে অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওই রেলের লাইনের যে আন্ডারপাস এবং জ্যাক পুশিং এর যে কাজ, সেটা তাদের অনুমোদন লাগে। সে বিষয়ে আমরা আগেই তাদেরকে জানিয়েছিলাম। সে বিষয়ে রেলকে যে পয়সা, যেটা তারা যে অ্যামাউন্ট ক্লেম করেছিলেন, সেই ক্লেমেন্ট অ্যামাউন্ট আমরা তাকে পেড করে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে সংযোগ হয়নি, যে কারণের জন্য বাড়ি বাড়ি যে জল সাপ্লাই তার কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়েতে রেল দ্রুত পদক্ষেপ করবে এবং আমরা মানুষের কাছে জলটা পৌঁছে দিতে পারবো। রাজ্যের শিল্প মানচিত্রে নয়া পালক। রাজ্যে বিনিয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা। রাজ্যে মার্কিন সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ। সেক্টর 5-এ মার্কিন সংস্থাকে জমি রাজ্যের কাছে আরো জমি চেয়েছে মার্কিন সংস্থা। মুখ্যমন্ত্রী ও মার্কিন কনসাল জেনারেলের বৈঠক হয়। রাজ্যের শিল্প মানচিত্রে নয়া পালক। কলকাতায় গড়ে উঠতে চলেছে সেমিকন্ডাক্টর হাব। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির জন্য আমেরিকান সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ সংস্থা, তাদের জন্য রাজ্যে জমি বরাদ্দ করা হলো। তবে প্রাথমিকভাবে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া অর্থাৎ সেক্টর 5-এর এই ক্যাম্পাসেই 13,000 বর্গফুট জায়গা দেওয়া হচ্ছে আমেরিকান এই সংস্থাকে। তাদের তরফে বেশ কিছু রিসার্চ গবেষণা করা হবে এই সেমিকন্ডাক্টর হাবকে কেন্দ্র করে। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় এই সেমিকন্ডাক্টর হাব নিয়ে। তারপরেই এ রাজ্যে মুক্তি পাচ্ছে সাংসদ অভিনেতার ছবি বাৎসরিক, আর তার আগেই তারাপীঠে পুজো দিলেন শতাব্দীর সঙ্গে ছিলেন পরিচালক ও কলা কুশলীরা। তারাপীঠে পুজো দিলেন শতাব্দী রায়। কাল মুক্তি পাচ্ছে সাংসদ অভিনেতার ছবি বাৎসরিক, আর তার আগেই তারাপীঠে পুজো দিলেন শতাব্দী এবং পরিচালক ও কলা কুশলীরা। আমরা আমাদের ছবি প্রমোশনের পুজো দিতে এসেছি তারা মায়ের কাছে। বাৎসরিকের ছবিতে কালকে হচ্ছে তার জন্য। রাম মন্দিরের দ্বিতলের উদ্বোধন। রামলালার পর এবার রাম দরবার, ফের উৎসব অযোধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার 2 বছরের রাম দরবার। রাম মন্দির চত্বরে আরও 6 মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।